আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গণিত সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে গুণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো যদি আপনারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে। আমি সকল অধ্যায়ের ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন, যাতে তারা সহজেই পরীক্ষা আসা মাত্র প্রশ্নগুলো আনসার করতে পারেন। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর এবং প্রত্যেকটি অধ্যায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যে পরবর্তী যে ভিডিওগুলো আছে এবং আগের যে আমি নমুনা প্রশ্ন এবং যে এমসিকিউ সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখেন, এক ব্যক্তির দৈনিক আয় 250 টাকা, তার এক মাসের আয় বের করতে হলে কি করতে হবে? একদিনের আয়কে 30 দ্বারা গুণ করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং গুণ 99 গুণ করলে হবে 99,000। এরপর রয়েছে গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? এখানে সরাসরি গুণগুলো দেওয়া রয়েছে। 99,900। এক বান্ডিলে 100 নোট থাকলে 5 টাকার 5 বান্ডিলে কত টাকা থাকবে? 100 × 5 × 5 হবে 2,500 টাকা। একটি সাইকেলের দাম 4,850 টাকা হলে 10টি সাইকেলের দাম কত? উত্তর হচ্ছে 4,850 × 10, তাহলে হবে 48,500 টাকা। এরপরে 6 নাম্বার, 2,170 কে 110 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 2,170 × 110 দ্বারা গুণ করলে 2,38,700। গুণ্য 6,381 এবং গুণক 215 হলে গুণফল কত? এখানে হবে 13,71,915। এক রিমে 500টা কাগজ থাকে, 300টি রিমে কতটা কাগজ থাকবে? 1,50,000। একটি গুদামে 8,326 কেজি চাল আছে, এরূপ 600টি গুদামে কত কেজি চাল আছে? এখানে হবে 49,95,600। একটি নার্সারিতে 2,538টি চারা গাছ আছে, এরূপ 482টি নার্সারিতে কয়টি চারা গাছ আছে? এই দুইটা গুণ করলেই কিন্তু হয়ে যাবে। এরপর একটি বইয়ে 2,038টি পৃষ্ঠা আছে, এরূপ 439টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে? 8,94,682টি। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। গুণ্য × গুণক ইকুয়াল গুণফল। গুণ্য কাকে বলে? গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কাকে বলে? যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল কাকে বলে? গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে। যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? গুণফল 0 হবে। এই ছিল আপনাদের সাথে যে প্রথম যে অধ্যায়টি আছে, গুণ অধ্যায়টি পঞ্চম শ্রেণীর, সেই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রশ্ন এবং উত্তর সহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন, এবং সকল সংক্ষিপ্ত প্রশ্নের যারা শীটগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন।
এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের শীটগুলো আপনাদের নেওয়ার জন্য 100 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।